ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩১ জন। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি দাবি করেছে, হামলায় সানার দক্ষিণ পশ্চিমে স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল হাজমের স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়। বহু মানুষ নিহত ও আহত হয়েছেন এতে। হুথির মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল তাহরির এলাকার আবাসিক ভবন এবং আল জাউফ প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী সানা ও আল জাউফে হুথি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হুথিদের সামরিক শিবির, সামরিক সংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানির সংরক্ষণাগার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এ আঘাত হানা হয়েছে। ইসরায়েল যেন হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করার সময় কাতারের রাজধানী দোহায় গত মঙ্গলবার হামলা চালায় এই দেশটি। এই হামলায় ৬ জন নিহত হয়েছে বলে জানা যায়। গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল। এদিন গাজায় ইসরায়েলি হামলায় ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়। ওই দিন গাজার একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৩২০ জন আহতদের মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়। এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন আরও ১৪ জন এবং দুর্ভোগের কারণে ২ শিশু সহ ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মঙ্গলবার ইসরায়েলের হামলায় ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হয়। সালমা সুবহা আনিকা, আন্তর্জাতিক ডেস্ক, ২ নিউজ।